এক একজন দেখবেন শক্তিশালী হইলে বাজারে গিয়া চাঁদা চায়, কারণ তার পিছনে এখন 150 মানুষ ঘুরে। বাজারে গিয়া কয় 20 টাকা করে দে, বাজার এলাকা কে দিব, কয় নাকি বই তোর ব্যবসা করতে হলে তোর দেওয়া লাগবো, দে। ওই মনে করেন এক জায়গায় চটপটিওয়ালা ফুচকাওয়ালা, কয়দিন আগে একটা ফাল্গুনের নিউজ নাকি একটা নিউজ দেখলাম, এক বেটায় ডাবলি বিক্রি করে পাঁচচরের সামনে দাঁড়ায় মোর ইনকামই হয় 200-250-300 টাকা, ওর থেকে প্রতিদিন ওখানে বলে 100 টাকা নিয়ে যায়। কথাগুলো একটু বোঝার জন্য বলছি। যার পিছনে 100 মানুষ 150 মানুষ থাকে, এই জনবল হইলেই দেখবেন বাজারে এসা এটা চাঁদাবাজি, ওইখানে একটা ঝামেলা লাগলে 100-150 নিয়ে যাওয়া, এই করে। কিন্তু আমরা যে শক্তিশালী, আল্লাহ আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত এই শিবচরের মাটিতে আমাদেরকে যতটুকু শক্তিশালী করেছে, কে আছেন বলতে পারবেন যে আমাদের একজন সদস্য গিয়ে আপনার কাছে চাঁদা চাইছে? কেউ চাইছে নাকি? বলেন না। আমাদের কোন সদস্য গিয়ে অন্যের জমি দখল করাই দিছে? বলেন, একজন বলতে পারবেন কিনা? তারা শক্তিশালী হলে চাঁদাবাজি করবে। আল্লাহর কসম, আমরা শক্তিশালী হলে এই দেশকে চাঁদা মুক্ত করব। তারা অন্যায় করবে শক্তিশালী হলে, আর আমরা শক্তিশালী হলে অন্যায়ের প্রতিরোধ করব। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনারা কাদেরকে শক্তিশালী বানাবেন? এখনো দেখা যায় ভূমি অফিসগুলোতে এদেশের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। বলেন ঠিক কিনা? এদেশের প্রতিটা ভূমি অফিস, আমার কাছে বারবার খবর আসছে, হুজুর যেই কাগজ এখান থেকে দিতে পারবে টাকা খাওয়ার জন্য আগেই কয় মাদারীপুর যাও। এদেশের ভূমি অফিসগুলো মানুষকে নিয়ে এখন খেলা শুরু করেছে। আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই যতগুলো ভূমি অফিস আছে তাদের আমাদের এই মেসেজগুলো যেন তাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায় যায়। আমাদের আসার আগে আপনারা এই দুর্নীতি বন্ধ করবেন ইনশাআল্লাহ। শিবচর হসপিটাল নিয়ে মানুষের অভিযোগের আর শেষ নেই। এদেশের মানুষ এত বড় হসপিটাল হয়েছে, হসপিটালে চিকিৎসা ব্যবস্থা নাই। এদিন এই চিকিৎসা ব্যবস্থার যিনি প্রধান, উনি এদিন বাহাদুরপুর আসলেন, তার সাথে কথা বললাম। আমি বললাম, ভাই আমার এই দেশে একটা আইসিইউ বেড নাই। একটা মানুষ অসুস্থ হলে তার প্রথমেই তার ঢাকায় যাওয়া লাগে, প্রথমেই তার ঢাকায় সফর করতে হয়। তার সাথে আলাপ করলাম, চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারা সরকারের কাছে দিয়েছে, ডাক্তারের জন্য বিভিন্ন আবেদনপত্র দিয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যেভাবেই হোক আমাদের শিবচরের চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা ঠিক করব। এদেশের মানুষ অসুস্থ হলেই প্রথমে যেন ঢাকায় যাওয়া না লাগে, তারা যেন শিবচরের ভিতরে প্রাথমিক একটা ভালো চিকিৎসা পায়, এটাও আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তারপরে আরেকটা চাঁদাবাজি, এদেশের সবচেয়ে বড় অভিযোগ, বাস স্ট্যান্ডগুলোতে লোক উঠাইতে গেলেই 50 টাকা 100 টাকা দিয়ে তারপরে যাইতে হয়। আমি খবর লাগায় দেখলাম, আমার এই কথাগুলো হয়তো পুরো শিবচরের মানুষ তাদের কান পর্যন্ত পৌঁছাবে। আমি বলে দিচ্ছি, আমি সিচুয়েশনটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি। সেখানে আমি খবর লাগিয়েছি, সেই বাস স্ট্যান্ডগুলোতে কোনো ইজারা নাই। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা হয় আগের মানুষরা নিছে, এখন আমরা নিতেছি। এটা কি কোনো কথা ভাই? বলেন না, এটা কোনো কথা? এদেশের মানুষ ঢাকায় আসা যাওয়া তার করতেই হবে। প্রতিটা মানুষ এই স্ট্যান্ড, বিশেষ করে পাঁচচর স্ট্যান্ডে গেলে পার পার্সন হিসাব করে তার চাঁদা দেওয়াই লাগে। আমার এই খবর যদি যাদের কাছে যাবে, যারা এটা নিচ্ছেন, যাদের লোক লাগাচ্ছেন, জাতির সামনে আপনাদের নামগুলো আসার আগে আপনাদের কাছে অনুরোধ করব, এগুলো আপনারা বন্ধ করবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমাদের লোমও তারা নড়াইতে পারবে না, তাহলে ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ শক্তি এটার বিরুদ্ধে, এটার জন্য আমরা ব্যবহার করব। আগামীতে তো আপনারা রাজনীতি করবেন, যদি রাজনীতি করতে হয় তাহলে প্রথম শপথ গ্রহণ করতে হবে কোনো চাঁদাবাজি করা যাবে না। যদি রাজনীতি করতে হয় তাহলে প্রথম শপথনামা এটা পড়তে হবে, শিবচরে কোনো চাঁদাবাজি করা যাবে না। আমরা এক এক করে তাদেরকে বলে দিব, আপনারা স্ট্যান্ডে যেই টাকাটা নেওয়া হয়, চাঁদার নামে যারা চাঁদাবাজি করা হয়, আপনারা একটু অতি অবিলম্বে আপনারা বন্ধ করবেন। যদি আপনারা বন্ধ না করবেন, এর সূত্র গোড়া থেকে টান দিয়ে, এর সূত্র কোত্থেকে এসেছে গোটা শিবচরের মানুষ নামে নামে তাদেরকে চিনবে। এজন্য আমরা আশা করব, আমরা এটাকে হাত দেওয়ার আগে সেটাকে আপনারা বন্ধ করবেন ইনশাআল্লাহ। মেরে দোস্ত, আর বেশি লম্বা আলোচনা করব না। আমাদের নেতৃবৃন্দ অনেক সুন্দর আলোচনা করেছে। আমাদের সক্রিয় কর্মী আপনারা হবেন, এটাই আমাদের চাওয়া।
ওয়ার্ডে ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমাদের এখন ইউনিয়ন কমিটির সাথে সাথে আমাদের ওয়ার্ড পর্যায়ে কমিটি চলতেছে। আসুন না ভাই, আসুন। আমি আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নিয়ে আসি নাই, আমি আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। আসুন আমাদের হাতকে শক্তিশালী করুন, আসুন আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। আমরা আপনার পাশে থাকব, আমরা আপনার সাথে থাকব, আপনার বিপদে থাকব, আপনার ভালো সময় থাকব, আপনার প্রয়োজনে থাকব, আপনার সর্ব সময় আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করব। শুধু আপনারা আমাদের সাথে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার খুব শখ, আমি আমার ভাই আলোচনা করি, আমার খুব শখ একটা অ্যাম্বুলেন্স নামানোর। জানো, আমার ভাইকে আমি সারাদিন বসে বসে চিন্তা করি যে অ্যাম্বুলেন্সটা কেমনে নামানো যায়। একজন গরিব মানুষ, সে ঢাকায় তার যাওয়া লাগলে অ্যাম্বুলেন্সটা হাত দিলে 8,000 10,000, কি তাই না? এটা আমার চাওয়া, বলে গেলাম, আল্লাহ যেন কবুল করে। আমার একটা চাওয়া যে খুব শীঘ্র যদি আপনাদের জন্য একটা অ্যাম্বুলেন্স করতে পারতাম, যে অ্যাম্বুলেন্স দিয়ে এই দেশের মানুষ অন্তত ফ্রি কস্টে অন্তত তার হাসপাতাল পর্যন্ত পৌঁছাইতে পারে। এরকম ভালো ভালো কাজগুলো আমরা আপনাদের জন্য করব। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, বিচার ব্যবস্থা যেটা আমরা শুরু করেছি, আমাদের এই বিচার ব্যবস্থা অব্যাহত থাকবে। আপনার যদি ন্যায় বিচারের প্রয়োজন, আমরা এখন থেকে একটা নিয়ম করেছি, আমাদের অফিস হওয়ার পর আমরা তারিখ দিয়ে দিব, ওই দিন আমরা লিস্ট অনুযায়ী আমরা বিচারগুলো হাতে নিয়ে সময় দিয়ে আপনাদের বিচারগুলো আমরা করার চেষ্টা করব। এদেশের মানুষ যেন বিচার পেতে গিয়ে তার দুর্নীতির শিকার হইতে না হয়, টাকা দিয়ে যেন বিচার পাইতে না হয়। যদি টাকা দিয়ে আপনি বিচার পাবেন, সেই বিচার দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে না, আল্লাহও সন্তুষ্ট হবে না। আমরা আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মেহনত সব কিছু আমরা আপনার জন্য দিব। আপনি শুধু আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নে বলেছি যে মাদক বিরোধী আন্দোলন যে আমরা নেমেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা শুনবেন এক একটা ইউনিয়ন ঘোষণা দিবে আমরা মাদক মুক্ত হয়েছি। কি বলেন ইনশাআল্লাহ? আমি ওই দিন এই কথা আমি কুতুবপুরে গিয়েছি, আমি তাদেরকে বলেছি ইনশাআল্লাহ এখন থেকে আমরা এমন ভাবে কাজ করব, এক একটা ইউনিয়ন সক্রিয়ভাবে ঘোষণা দিবে আলহামদুলিল্লাহ শিবচরের কুতুবপুর বা শিবচরের কাদিরপুর আমরা মাদক মুক্ত হয়েছি। এমন ঘোষণা কি আপনারা শুনতে চান? বলেন, এরকম ঘোষণা কি আপনারা শুনতে চান? তাহলে আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। মাদক ব্যবসায়ীদের ঠিকানা আমাদেরকে পাঠাইতে হবে, আমরা সেটাকে দেখব, যাচাই বাছাই করে সত্যিকারের অপরাধী হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব। এবং আলহামদুলিল্লাহ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, তারা করবে, আশ্বাস দিয়েছে। ভালো কাজ করলে আল্লাহ সাথে থাকবে, দুনিয়ার মানুষের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে এই ছোটা ফাটা 2-4-5টা কথা যা বললাম, আমাদের ওয়ার্ড কমিটিগুলো আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আমার এই দত্তপাড়া ইউনিয়ন নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ থাকবে, এই দত্তপাড়া ইউনিয়নে কয়টা ওয়ার্ড আছে? এটাই মনে হয় বেশি ওয়ার্ড একটু। এই 9টা ওয়ার্ড কমিটি আপনারা শুরু করবেন। মোটামুটি সব ওয়ার্ডের লোক এখানে আছেন না? মোটামুটি আছে না ওয়ার্ডের লোক? আপনারা প্রত্যেকটা ইউনিয়নের কমিটি, তো এটা পূর্ণাঙ্গ কমিটি আলহামদুলিল্লাহ। এখন ওয়ার্ড কমিটিগুলো আপনারা শুরু করবেন। ওয়ার্ড কমিটি আপনি থাকবেন, সন্তানকে রাখবেন, ভাতিজাকে রাখবেন, নাতিকে রাখবেন, মুরব্বীরা উপদেষ্টা হিসাবে থাকবেন। ইনশাআল্লাহ সক্রিয়ভাবে হাজার হাজার লোকের এক কাফেলা এদেশে শিবচরের মাটিতে তৈরি হবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যাদের নাম শুনলে এদেশের মানুষ থরথর করে কাঁপবে, এদেশের অন্যায়কারীরা থরথর করে কাঁপবে। এদেশের যত বড় দলের যত বড় নেতা হোক, আমাদের নাম শুনলে যেন তার 5 গ্লাস পানি আগে পান করতে হয়, তারপরে যেন অন্যায়ের সাথে জড়িত থাকতে হয়। এমন এক কাফেলা শিবচরে আমরা তৈরি করতে চাই। ইনশাআল্লাহ পারবো তো? বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? এমন কাফেলা তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? এই কাফেলা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। এই কাফেলা যদি জীবন লাগে, রক্ত লাগে, অর্থ লাগে, সব কিছু দিতে প্রস্তুত থাকবে। তারপরে এই কাফেলা বাতিলের সাথে কোনোদিন আপোষ করবে না। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, দত্তপাড়া ইউনিয়নের আম জনতা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার আন্তরিক মোবারক বা কামনা করে আমি আজকে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি।
যদি হায়াতে বেঁচে থাকবো আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। আমার দরজা বাহাদুরপুরের দরজা এদেশের মানুষের জন্য উন্মুক্ত। কখনো আমাকে প্রয়োজন মনে করলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে না পেলে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। এদেশের মানুষ যেন নিশ্চিতভাবে দরজা খুলে রাতে বেলা নিরাপত্তা মনে করে রাতে তারা আধারে যেন ঘুমাতে পারে, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ যেন কবুল করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।